পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা, আল্লাহর কসম এটাই সুন্নাত, এটাই সৌন্দর্য। এর বিপরীতে যুবক, তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ, এর একটাও কোনো সুন্দর নয়, বরং নিকৃষ্ট। বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল, নাস্তিকের চুল, মুরতাদের চুল, দাজ্জালের চুল। মনে রাখো, একদিন খুব বেশি দেরি নাই, একদিন দেখবা তুমি দাজ্জালের খপ্পরে পড়ে গেছো। হ্যাঁ, তো মাতবুরি করো না। তোমার যৌবন স্থায়ী না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যৌবনও স্থায়ী ছিল না। আজকে যে কয়েকজন চাচারা এখানে আছেন, ইনারাও গত কিছুদিন আগে 14, 15, 18 বছরের যুবক ছিলেন। কথা বলেন না কেন? ছিলেন না? তো অহংকারের কি? অহংকারের কি? বড়াই করার কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে, সে কখনোই সৌন্দর্য পায় নাই। আপনারা যারা দাড়ি কাটেন, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে, ইনশাআল্লাহ পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত, মুসলমান বাদ দেন মিয়া, কোন কাফের বেঈমানের কাছে, কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি, কোন গবেষণাগার, কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়িবিহীন চেহারা শেভ করা এটা উত্তম? শারীরিকভাবে, মানসিকভাবে, যৌক্তিকভাবে, পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ, তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়িবিহীন থাকা এটা উত্তম, এই দৃষ্টিকোণে, তো আমি 20 বার কানে ধরে বটনি লাগাবো, নইলে আরো বেশি গলে বেশি। আপনি এখন কর, আর এখন না পাইলে পরে টোহাইয়া বাইর করে আমার খবর দিয়ে আবার আমো, আমার বাড়ি যে তুমি আসবো না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়তে নাই। ধোকা খাইছেন, ধোকা, ধোকা। আরো শক্ত যদি বলি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মানুষের সুস্থ রুচির, সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হলো 10টি আমল। এর মধ্যে একটা হলো নখ কাটা। যে নখ বড় রাখে সে অসুস্থ লোক, সে সুস্থ রুচির মানুষ না। নাক পরিষ্কার করা, এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ লোক।